السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান ইযম মুসল্লিয়ান কিরাম ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, তিনি আমাদেরকে আজকের এই মোবারক দিনে ঈদের নামাজ আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের মাহবুদের দরবারে, মুনিবের দরবারে, মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রসুল আকরম শফিয়ে আযম সরওয়ার দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন শফিউল মুজনিবিন রহমাতুল লিল আলামিন ইমামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। সম্মানিত এলাকাবাসী, আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। আমরা যারা এখনও আসতে পারি নাই, আমরা দ্রুত চলে আসার চেষ্টা করি। আজকে আমাদের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে 8:40। 8:30 হওয়ার কথা ছিল। আমাদের অনেক সম্মানিত ব্যক্তিবর্গ, ওনারা আসতে একটু লেট হবে, এজন্য আমরা একটু অপেক্ষা করতে পারবো না ইনশাআল্লাহ। 8:40 আমরা ধৈর্যের সাথে একটু অপেক্ষা করব। 8:40 ইনশাআল্লাহ আমাদের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। আরবিতে একটি শব্দ হলো ঈদ, আরেকটি শব্দ হলো বঈদ। একটি শব্দ হলো ঈদ, আরেকটি শব্দ ওয়াঈদ। এই দুটি শব্দের মধ্যে পার্থক্য হলো শুধু একটি হরফ ওয়াও। ঈদ শব্দটির অর্থ হলো আনন্দ, খুশি, আর ওয়াঈদ শব্দটির অর্থ হলো ধমক, হুঁশিয়ারি। একদিকে ঈদের আনন্দ, ঈদের খুশি, আরেক দিকে আল্লাহ পাকের ধমক, আল্লাহ পাকের হুঁশিয়ারি। কেউ ঈদের আনন্দে প্রতিযোগিতা করে মার্কেটিং করতেছে, আবার কেউ আল্লাহ পাকের ধমকের ভয়ে ভারাক্রান্ত মন নিয়ে অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেছে। আমরা কিতাবের মধ্যে পড়েছি, সালাফদের জীবনীর মধ্যে আছে, আমাদের পূর্বসূরিগণ রমজান মাস শেষ হওয়ার পরে ওনারা খুব কান্নাকাটি করতেন। কিতাবে আছে 6 মাস পর্যন্ত ওনারা শুধু এই দোয়া করতেন, আল্লাহ, রমজানের মতো মুবারক মাস পেয়েছি, জানি না গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, জাহান্নাম থেকে নাম কাটাইতে পারলাম কিনা, হায় আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন। রমজানে ছোটোখাটো যা ইবাদত করতে পেরেছি, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নিন। এই দোয়া কতদিন পর্যন্ত করতেন? 6 মাস। বাকি রইল কত মাস? আর 5 মাস। বাকি রইল কত মাস? 5 মাস। এই 5 মাস দোয়া করতেন, আল্লাহ সামনের রমজান পর্যন্ত হায়াতটাকে বাড়াইয়া দেন, যেন সামনের রমজানে গুনাহকে মাফ করাইয়া নিতে পারি,
জাহান্নাম থেকে মুক্তি লাভ করে নিতে পারি। তো যাদেরকে আল্লাহ পাক সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, অনুভূতি শক্তি দিয়েছেন, তারা কোনো দিন প্রতিযোগিতা করে ঈদের মার্কেটিং করতে পারে না। কি বলেন, ঠিক কিনা? মুসলমান কোথায় পেল যে প্রতিযোগিতা করে ঈদের মার্কেটিং করতে হবে? বিপুল অর্থ ব্যয় করে নতুন জামা আমাকে কিনতেই হবে, নতুন জুতা আমাকে কিনতেই হবে। এটা কি ইসলাম সমর্থন করে? আরে না, নতুন জামার কথা কোথাও নেই, উত্তম জামার কথা আছে। কিন্তু আজকে আমাদের ধারণা, চিন্তা, চেতনা, আমাদের রুচিবোধ এতটা নষ্ট হয়ে গেছে, আমরা বিপুল অর্থ ব্যয় করি, প্রতিযোগিতা করি ঈদের মার্কেটিং করতে। টাকা না থাকলে আমরা হাওলাত করি। অথচ দেখা যায় আমি 2-3 হাজার টাকা খরচ করে পায়ে দেওয়ার জন্য জুতা কিনলাম। আমার পাশে এরকম অনেক মানুষ পাওয়া যাবে যারা বাঁচার জন্য একটু খেতেও পায় না। কি বলেন, ঠিক কিনা? কার দেওয়া টাকা দিয়ে আমি এভাবে মন মতো খরচ করলাম? যে আল্লাহ আমাকে টাকা দিল, আমি কি চাইলেই মন মতো খরচ করতে পারবো? আজকের দিনে আমাদের যে খুশি, এই খুশিটা শুরু হয় কিসের মাধ্যমে? দান করার মাধ্যমে। বলেন, কিসের মাধ্যমে? ঈদের দিনের সর্বপ্রথম আমল কি? সদকাতুল ফিত্র। বলেন, ঈদের দিনের সর্বপ্রথম আমল কি? সদকাতুল ফিত্র। কিতাবে আছে, এর হিকমত লিখেছেন উলামায়ে কেরাম। আল্লাহ পাক ঈদের দিনের সর্বপ্রথম আমল এই সদকাটা কেন রেখেছেন? ঈদের দিন সর্বপ্রথম দান করার মাধ্যমে এই আনন্দটা শুরু করবে। কিতাবের হিকমত লিখেছেন যে মুসলমানের প্রকৃত আনন্দ অন্যকে সহযোগিতা করার মাধ্যমে। বলেন, মুসলমানের প্রকৃত আনন্দ কিসের মধ্যে? অনর্থক বিলাসিতার মধ্যে, টাকা খরচ করার মধ্যে মুসলমানদের আনন্দ নয়। মুসলমানদের আনন্দ হলো অন্যের উপকারে, আল্লাহর রাস্তায় টাকা খরচ করার মধ্যে, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করার মধ্যে। এজন্য আমরা সাহাবীদের জীবনীতে দেখতে পাই, ফাজাইলে আমল কিতাবের মধ্যেও আছে, সাহাবায়ে কেরাম সবচেয়ে বেশি খুশি হতেন যখন অন্য ভাইয়ের উপকার করতে পারতেন। জিহাদের ময়দানে পানি পানি চিৎকার করতেছেন, পানি নিয়ে গেলেন, যখন পানি পান করবেন অন্য জায়গা থেকে পানি পানি চিৎকার আওয়াজ শুনতে পেল, বলল, যাও, আমার চেয়ে আমার ওই ভাইয়ের বেশি প্রয়োজন। চলে গেল ওই ভাইয়ের কাছে। যখন ওই ভাই পানি পান করতে গেলেন তখন অন্য জায়গা থেকে আবার চিৎকার আসলো। এভাবে ঘুরতে ঘুরতে কতজন পর্যন্ত গেল? 7 জন। 7ম জনের কাছে গিয়ে দেখে তিনি আর দুনিয়াতে নেই। তারপরে পরের জনের কাছে আসলেন, তিনিও নেই। এভাবে একজনও দুনিয়াতে নেই। এটাই হলো মুসলমানের আদর্শ। আজকে মুসলমান ধ্বংস, আজকে মুসলমান অধঃপতনের একটাই কারণ, মুসলমান বিলাসিতায় মত্ত হয়ে আছে। ইসলামে কোনো বিলাসিতা নেই। কোথায় পেল মুসলমান 50,000 টাকা আমাকে ঈদের মার্কেটিংয়ে খরচ করতেই হবে, 60,000 টাকা, এবার প্রতিযোগিতা করতেছে। তো আজকের এই ঈদ, এটা সকলের জন্য ঈদ নয়, কারো জন্য ঈদ আর কারো জন্য ওয়াঈদ। বলেন, কারো জন্য ঈদ আর কারো জন্য হলো ওয়াঈদ।
যারা রমজান মাসে গুনাহকে মাফ করতে পেরেছে, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পেরেছে, তাদের জন্যই হলো আজকের ঈদ। আর যারা এটা পারে নাই তাদের জন্য ওয়াঈদ, তাদের ধ্বংস অনিবার্য। কারণ জিবরিল আমিনের বদদোয়া, নবীজির বদদোয়া, এটা কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। এজন্য আমাদেরকে অনুতপ্ত হওয়া চাই। আমাদের পূর্বসূরীরা যেই পদ্ধতিতে অবলম্বন করতেন, রমজানের পর থেকে কত মাস পর্যন্ত? 6 মাস পর্যন্ত শুধু এই দোয়া করতেন, আল্লাহ ছোটোখাটো যা ইবাদত করতে পেরেছি ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করে নেন। মাফ করাইতে পেরেছি কিনা জানি না, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলাম কিনা জানি না। মেহেরবানি করে পরের 5 মাস দোয়া করতেন, মেহেরবানি করে সামনের রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দেন। আমরা এভাবে দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ। কবি বলেন, লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদ লিমান আমিনাল ওয়াঈদ। লাইসাল ঈদ মান লাবিসাল জাদিদ, ওই ব্যক্তির ঈদ প্রকৃত ঈদ নয় যে নতুন জামা কাপড় পরিধান করলো। ইন্নামাল ঈদ লিমান আমিনাল ওয়াঈদ, ওই ব্যক্তির ঈদেই হলো প্রকৃত ঈদ যে আল্লাহ পাকের ধমক থেকে নিরাপত্তা লাভ করতে পেরেছে। একটু আগে আমাদের খতিব সাহেব হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বললেন। তিনি ঈদের দিনে কান্নাকাটি করতেছেন কেন? বলেন, আমার তো জানা নাই আমি কি রমজানে গুনাহকে মাফ করতে পেরেছি, আমি কি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পেরেছি, আমার আবার কিসের খুশি? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একথা বলেন তো আমরা কি বলবো, আমাদের কি অবস্থা? এজন্য অনুতপ্ত হওয়া চাই, আল্লাহ পাকের কাছে দোয়া করা চাই। তা আজকের দিন আমাদের যেই খুশি, এই খুশিটা, এই আনন্দ আমরা শুরু করেছি কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। মুসলমানদের আনন্দ, মুসলমানদের খুশি উদযাপন করতে হয় ইবাদতকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। মুসলমানদের আনন্দ, মুসলমানদের খুশি উপভোগ করতে হয় কিসের মাধ্যমে? ইবাদতকে বাড়িয়ে দেওয়ার মাধ্যমে। বলে রমজান মাস আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। কিসের প্রশিক্ষণ? ইবাদতের প্রশিক্ষণ, নামাজের প্রশিক্ষণ, রোজার প্রশিক্ষণ, তেলাওয়াতের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাকি 11 মাস আমাদেরকে চলতে হবে। রোজাকে ভুলে গেলে চলবে? হ্যাঁ, রোজা কি শুধু আল্লাহ পাক রমজানে রেখেছেন? না, আরও অনেক রোজা আছে। বছরে 52টি নফল রোজা রয়েছে। কতটি নফল রোজা? হ্যাঁ, মুসলমান যেন রোজা থেকে দূরে সরে না যায়, এজন্য আল্লাহ পাক পুরা বছরে কিছু রোজা রেখেছেন। প্রতি মাসে 3টি রোজা, আইয়ামে বীজ, 13, 14, 15 তারিখের রোজা। কিতাবে আছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পুরা জীবনে এই 3টি রোজা তরক করেন নাই। প্রতি সোমবার রোজা রাখা। আমরা জন্ম তারিখ পালন করি, হ্যাঁ, নবীজির জন্ম তারিখ পালন করি। কিতাবে আছে সবচেয়ে উত্তম হলো সোমবারে রোজা রাখার মাধ্যমে নবীজির জন্ম তারিখ পালন করা। আমাদের নবীজির জন্ম কী বারে? সোমবারে, এজন্য মৃত্যুও সোমবারে। এজন্য সোমবারে রোজা রাখার ফজিলত রয়েছে। তারপরে আমাদের এই আজকে হলো শাওয়াল মাসের 1 তারিখ। হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের 30টা রোজা রেখেছে, রমজানের পরে যদি শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখে, আল্লাহ পাক পুরা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিতাবে আছে অনেক বান্দা হাসরের ময়দানে দেখবে তার আমল নামার মধ্যে দিনের বেলা কোনো খানা নেই, রাতের বেলা কোনো ঘুম নেই, অথচ রাতের বেলা ঘুমিয়েছে,
দিনের বেলা পেট ভর্তি করে আনন্দ ফুর্তি করে, হ্যাঁ অনেক মজাদার খাবার খেয়েছে, কিন্তু দিনের বেলা রোজার সওয়াব, রাতের বেলা ইবাদতের সওয়াব, সে অবাক হয়ে যাবে। তখন তার সামনে নবীজির হাদিস পেশ করা হবে। এই হাদিস, যে ব্যক্তি রমজানের 30টাও রেখেছে অতঃপর শাওয়ালে মাত্র কয়টি? 6টি রাখবে, আল্লাহ পাক তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দিবেন। এমনকি ঈদের দিনেও তার নামে রোজার সওয়াব লেখা হবে। তো দেখা গেলে একজন মানুষ সে বালেগ হওয়ার পর থেকে রমজানের 30টা রোজাও রেখেছে, শাওয়ালের 6টি রোজাও রেখেছে, তার মৌত পর্যন্ত। তো বলেন এ ব্যক্তির আমল নামায় দিনের বেলা কি খানা লেখা হবে? কি লেখা হবে? রোজা লেখা হবে। আরেক হাদিসে আছে, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকাআন্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে পড়লো আল্লাহ পাক তাকে অর্ধরাত ইবাদতের সওয়াব দিবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে পড়লো আল্লাহ পাক তাকে পুরা রাত্র ইবাদতের সওয়াব দিবেন। তো একজন ব্যক্তি দেখা গেল বালেগ হওয়ার পর থেকে প্রতিদিন এশারের নামাজও জামাতের সাথে পড়লো, ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, এভাবে মৌত পর্যন্ত পড়লো। তো বলেন তার পুরা জিন্দিগির আমল নামার মধ্যে যদিও সে রাতের বেলা ঘুমিয়েছে, কি ঘুম লেখা হবে না ইবাদত লেখা হবে? ইবাদত লেখা হবে। আল্লাহ পাক আমাদের জন্য কত সুযোগ করে দিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক আমাদের নবীর উসিলায় আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। মাত্র 6টি রোজা রাখবো, আল্লাহ পাক পুরা বছর ইবাদতের সওয়াব দান করবেন। আমাদের এক উস্তাদ মজা করে বলতেন, হ্যাঁ যখন খানা খাইতেন বলতেন, এই যে আমি মজা করে খানা খাইতেছি, কিন্তু ফেরেশতারা আমার আমল নামার মধ্যে কিসের সওয়াব লিখতেছে? রোজার সওয়াব। আপনি খানা খাবেন কিন্তু ফেরেশতারা রোজার সওয়াব লিখবে। বলেন এর চেয়ে বড় আনন্দের কথা কি আর হতে পারে? হ্যাঁ, আপনি চাকরি না, যদি এরকম অফার আসে চাকরি করা লাগবে না, মাত্র 6 দিন চাকরি করবেন, পুরা বছর চাকরি করার বেতন দেওয়া হবে। তো বলেন এর সুযোগ কি আমরা হাতছাড়া করব? হ্যাঁ, তো আখিরাতের লাইনে আমরা কেন এত গাফেল? 6টি রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আমি হিম্মত করতেছি ইনশাআল্লাহ শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন আমরা হাত তুলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে শাওয়ালের 6টি রোজা রাখার তৌফিক দান করুক। তো আজকের এই দিনের আনন্দটা আমরা শুরু করেছি দান করার মাধ্যমে। আমাদের এই দান করার ইবাদতকে বাড়িয়ে দিতে হবে, এটাকে অব্যাহত রাখতে হবে। এ যে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলতেছে, মসজিদের জন্য আমাদের দান করা, সহযোগিতা করার দরকার আছে কি না? হ্যাঁ, এটা কি শুধু এই যুগে নাকি নবীজির যুগেও ছিল? হ্যাঁ, নবীজি মসজিদের জন্য, মসজিদে নববী, আজকে এক সময় আমাদের এই মসজিদ পানির উপরে ছিল, তারপরে আস্তে আস্তে কিছুটা উন্নতি হয়েছে, এখন আলহামদুলিল্লাহ মূল ভিত্তি উঠে গেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এক সময় মদিনার মসজিদ খেজুর পাতার ছাউনি ছিল, কত জীর্ণ শীর্ণ ছিল। হ্যাঁ, নবীজি খেজুর গাছের উপরে বসে খুতবা দিতেন। কিন্তু আজকের মদিনা পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ, পৃথিবীর সবচেয়ে সুন্দর মসজিদ, সবচেয়ে বড় মসজিদ। তো নবীজি সাহাবাই কেরামকে বলেছেন, সাহাবাই কেরাম দান করেছেন। কিভাবে দান করেছেন? নবীজি যখন মসজিদে নববীর জন্য চেয়েছেন, সাহাবাই কেরাম প্রতিযোগিতা করে দান করেছেন। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক তোমাদের কোনো পণ্যের কাজ কবুল করবেন না যতক্ষণ না তোমরা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করো। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে মদিনার সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। আমরা সকলে জানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুশি, আজকে মনে হয় আমার ভাই আবু বকরকে আমি ফেল করে দিতে পারবো। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নেক কাজে সবার আগে থাকতেন। তো ইনশাল্লাহ বাকি আলোচনা আমরা নামাজের পরে করব। আমরা ঈদের নামাজের নিয়মটা আরেকবার শুনিনি, যেহেতু বছরে মাত্র 2 বার আসে, ভুল হওয়াটাই স্বাভাবিক। আমরা প্রথমে নিয়ত করব
ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করিতেছি। তারপর আল্লাহু আকবার বলে আমরা নিয়ত বাঁধব। তারপর সানা পড়ব। সানার পরে অতিরিক্ত 3টা তাকবীর বলা হবে। তারপরে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন, রুকুতে যাবেন। এভাবে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েই সূরা ফাতিহা এবং কেরাত পড়বেন। তারপরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টি তাকবীর বলবেন। তারপরে রুকুতে যাবেন। এভাবে দ্বিতীয় রাকাত শেষ করবেন। তো আমরা এখানে যে ভুলটা আমাদের বেশি হয়ে থাকে, জানাজার নামাজ এবং ঈদের নামাজের মধ্যে আমাদের অনেক সময় প্যাঁচ হয়ে যায় হাতকে উঠানো নামানো নিয়ে। তা আমরা যদি একটা মূল নীতি মনে রাখতে পারি তাহলে আমাদের সমস্যা হবে না। জানাজার নামাজ এটা হলো দুঃখের নামাজ। বলেন এটা কিসের নামাজ? হ্যাঁ, দুঃখে মানুষ স্থির থাকে, নড়াচড়া কম করে। এজন্য জানাজার নামাজে একেবারে হাতকে বেঁধে রাখতে হবে, হাত উঠানামা করা যাবে না। আর ঈদের নামাজ হলো খুশির নামাজ, খুশিতে মানুষ নড়াচড়া করে, হরকত করে। এই জন্য ঈদের নামাজে আমরা হাতকে উঠানামা করব। মনে রাখতে পারবো তো ইনশাআল্লাহ? তা আমরা তাকবীরগুলো যখন বলা হবে তখন আমরা হাতকে উঠাবো, হাতকে ছেড়ে দিব, হাতকে উঠানামা করব। আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে ঈদুল ফিতরের নামাজটা আদায় করার তৌফিক দান করুক। তারপরে ঈদের নামাজ যেরকম ওয়াজিব, খুতবা শোনাটাও ওয়াজিব। আমরা একজনও খুতবা শোনা ছাড়া উঠব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাসালুল জান্নাতিল্লাতী বু'িদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনান নার والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. مثل الجنة التي وعد المتقون
فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله المنعم المحسن الديان ذي الفضل والجود والإحسان ذي الكرم والمغفرة والامتنان. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل حين شاع الكفر في البلدان صلى الله عليه وعلى آله وأصحابه ما لمع القمران. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد لله عليكم فيه عوائد الإحسان ورجاء نيل الدرجات والعفو والغفران. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وقد قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيد وهذا عيدنا. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيدهم يعني يوم فطرهم باها بهم ملائكة فقال يا ملائكتي ما جزاء أجير يوفى عمله قالوا ربنا جزاؤه أن يوفى أجره. قال الله عز وجل يا ملائكتي عبيدي وإمائي قضوا فريضتي ثم خرجوا يعجون إلى الدعاء وعزتي وجلالي وكرمي وعلوي وارتفاع مكاني قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. قال فيرجعون مغفورا لهم. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. وأما أحكامه الأول قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر. والثاني يكبر بين أضعاف الخطبة يكثر التكبير الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. قال الله تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد بعدد من صلى وصام وصل كذلك على جميع الأنبياء والمرسلين والملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمسار أفضل الصحابة بالتحقيق خليفة النبي بلا فصل إمامنا أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى الناطق بالصواب والعادل بالكتاب إمامنا بالحق عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد للمظلوم حين تلاوة الفرقان عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى السيدين السندين السعيدين الشهيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين رضي الله تعالى عنهما وعلى كل الصحابة رضوان الله تعالى عنهم أجمعين الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم تعادلوا عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وأجل وأتم وأهم وأعظم وأكبر والله يعلم ما تصنعون সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি এখন আপনাদের সামনে একটি ঘটনা বলবো এই ঘটনাটি বলার উদ্দেশ্য হয়তো এই ঘটনা দ্বারা আমরা অনুপ্রাণিত হব আমাদের মসজিদের উন্নতির জন্য আরো আগ্রহী হব বাংলাদেশের এক বড় আলেমে দ্বীন পাকিস্তানের করাচি হযরতের খলিফা আমরা তো আমাদের মুস্তাকুর নবী সাহেব হুজুরকে চিনি এই মুস্তাকুর নবী সাহেব হুজুরের ওস্তাদ ওনার শায়েখ ওনার পীর মুর্শিদ আমাদের মুস্তাকুর নবী সাহেব হুজুর প্রতি বছর ওনার সব ওয়াজ মাহফিল প্রোগ্রাম সব কিছু ক্যান্সেল করে 40 জন বড় বড় বক্তারা একসাথ করে এবং বলে যে আমাদের বক্তাদের আগে ইসলাহ হওয়া দরকার
আমরা যদি ভালো হই তখন মানুষ আমাদের কথা শুনে হেদায়েত পাবে। আমাদের আগে সংশোধন হওয়া দরকার। উনি প্রতি বছর 40 জন বড় বড় বক্তাদের একটা জামাত তৈরি করে, ওই 40 জনকে নিয়ে একজন বড় আলেমের কাছে যায়, ওনার সোহবতে 3 দিন থাকে। মোস্তাকুর নবী সাহেব হুজুরকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি ওনার কাছে কেন যান? আমি ওযু শেখার জন্য যাই, আমি নামাজ শেখার জন্য যাই। তো এত বড় আলেমে দিন, এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ, তিনি এক বড় মাহফিলে বলতেছেন, এক বড় প্রোগ্রামে, সেখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা আছেন। উনি বলতেছেন যে আমার জীবনের যে স্মরণীয় ঘটনা, তার মধ্যে একটি ঘটনা হলো অমুক তারিখ জুমার রাত আমি পুরা রাত্র ঘুমাই নাই, জিকির করেছি, তেলাওয়াত করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। তাহাজ্জুদের সময় আমার অল্প সময়ের জন্য ঘুম আসলো। তো ওই ঘুমে আমি স্বপ্নে দেখতেছি আমি যেখানে ঘুমালাম পাশে খুব আওয়াজ। আমি ওই ঘর থেকে বের হয়ে এসে জিজ্ঞাসা করলাম, এখানে এত আওয়াজ কেন? তো সবাই বলতেছে, আরে আপনি কি জানেন না এখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে? সুবহানাল্লাহ পড়েন। তো হযরত বলতেছেন, যখন আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখলাম, সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। আর তাছাড়া কিতাবে আছে, তাহাজ্জুদের সময় ভোর রাত্রে যে স্বপ্ন দেখা হয় এটা সত্য। আসদাকুর রুইয়া বিল আসহার, ভোর রাত্রে তাহাজ্জুদের সময় যে স্বপ্ন দেখা হয় এটা সত্য। স্বপ্ন সত্য হওয়ার অনেকগুলো আলামত। একটা হলো যদি ভোর রাত্রে দেখে, আর একটা হলো যদি অল্প ঘুমের মধ্যে দেখে। আপনি বসে আছেন, হঠাৎ আপনার ঘুম আসলো, এই ঘুমে যে স্বপ্নটা দেখবেন এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। তো উনি কাকে স্বপ্ন দেখলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তা আমি ওই মজলিসে ছিলাম, তা আমি ওই তারিখ মিলাইয়া দেখলাম, ওই তারিখে নাজিরপুর মাদ্রাসায় মাহফিল ছিল। আমার জ্যাঠা আবু তাহের সাহেব, ওনারও হয়তো স্মরণ আছে, আমরা ওনাকে আনার জন্য গেছিলাম। হ্যাঁ, ওই তারিখে নাজিরপুর মাদ্রাসার মাহফিল ছিল। নাজিরপুর মাদ্রাসার মাহফিলে রাত 12টার পরে উনি মুনাজাত করছেন। মুনাজাত করে আমাদের এখানে এসে রাত্রে ছিলেন। ওনার সাথে আরও ওলামায়ে কেরাম ছিলেন, এক মাইক্রো আমাদের এখানে আসছেন। তারপর আবার অনেক বড় বড় আলেম ওনার কাছে বায়াত হওয়ার জন্য আসছে। উনি সবাইকে বললেন, আমি তো নাজিরপুর থাকবো না, আমি একলাশপুরে এক জায়গায় থাকবো, তোমরা পারলে ওখানে আসো। পরে তাহাজ্জুদের সময় আমারও ওস্তাদ, আমাদের খতিব সাহেব হুজুরের ওস্তাদ মুফতি আব্দুল জব্বার কাসিমি, যিনি দারুল উলুম দেওবন্দ টানা 8 বছর পড়ালেখা করছেন, উনি আরও বড় বড় অনেক ওলামায়ে কেরাম তাহাজ্জুদের সময় সিএনজি রিজার্ভ করি আমাদের এই মসজিদে আসছে। তাহাজ্জুদের সময় আমাদের এখানে ওই বড় আলেম ওনাদেরকে বায়াত করছে। পরে যেদিন উনি এই ঘটনাটা বলল বড় মাহফিলে, তা আমি তারিখ মিলিয়ে দেখলাম ওই তারিখে নাজিরপুর মাদ্রাসার মাহফিল ছিল, যেখানে উনি ওই রাত্রে আমাদের এখানে ঘুমাইছেন। আর যে জায়গার কথা বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে রয়েছে, মানুষ দেখার জন্য আসছে, এই জায়গাটা হলো আমাদের এই মসজিদ। আলহামদুলিল্লাহ পড়েন। কি বলেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর না? তখন হুজুর ওই তাহাজ্জুদের সময়, ও যে অনেকের স্মরণ আছে, উনি তাহাজ্জুদের সময় আমার হাত ধরে উনি বের হয়েছে, আমাদের মসজিদের পুরা সীমানা উনি হাঁটি হাঁটি দেখছে। তারপর ফজরের নামাজ এখানে পড়ছে, ফজরের পরে লম্বা সময় উনি মসজিদে ছিল। তারপরে হাঁটি হাঁটি আমাদের কবরস্থান, মসজিদের সীমানা পুরোটা দেখছে। তারপরে যাওয়ার সময় বলছে যে আমার কেন জানি আমার দিলে সাড়া দিচ্ছে, এখানে একটা বড় মসজিদ হবে, এখানে কবরস্থানের পাশে একটা কোরআনের বাগান হবে। সকলে আমিন বলি। আল্লাহ বুজুর্গদের অন্তরে এলহাম করেন। তখন থেকে আমারও দৃঢ় বিশ্বাস যে যদিও এই মসজিদের প্রথম অবস্থায় অল্প কিছু মানুষ এই মসজিদের পক্ষে ছিল, যে একদিন না একদিন সবাই এই মসজিদের পক্ষে হবে এবং কারো না কারো মাধ্যমে আল্লাহ এখানে একটা কোরআনের বাগান তৈরি করবেন। সকলে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের মূল ভিত্তি উঠে গেছে। ইনশাল্লাহ এখানে একদিন বড় মসজিদ হবে। হ্যাঁ, আল্লাহ কারো না কারো মাধ্যমে এখানে করাবেন। এখানে অনেক বুজুর্গদের কদম পড়ছে। এখানে আমাদের হাফেজ মুস্তাফিজুর রহমান সাহেব হুজুর আসছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন।
অনেক বড় বড় বুজুর্গ আনে দিনের কদম পড়ছে এখানে। এখানে আল্লাহ পাক একদিন না একদিন বড় একটা দিনের মারকাজ তৈরি করবেন, সকলে বলি আমিন। তো এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এই ঘটনাটা বলার উদ্দেশ্য যাতে আমাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়, আমরা অনুপ্রেরণা পাই। একদিন আমিও থাকবো না, আপনারা কেউ থাকবেন না, কিন্তু আমাদের মুরব্বীরা কোথায়? সবাই এই গোরস্থানে। আমি ঢাকা থাকি, চিটাং থাকি, বিদেশ থাকি, পৃথিবীর যেখানেই থাকি, আমি মারা গেলে আমাকে দাফন করবে কোথায়? সবাই চেষ্টা করবে এখানে নিয়ে আসার জন্য। তো এটা বলার উদ্দেশ্য হলো আমরা যেখানেই থাকি, অনেকের হয়তো ধারণা আমি কি বাড়িতে থাকবো কি না, আমি কি এলাকায় থাকিনি। আপনি এলাকায় না থাকেন, কিন্তু এটা আপনার মাথায় রাখতে হবে, আপনি মরলে আপনাকে কোথায় নিয়ে আসবে? এই গোরস্থানে নিয়ে আসবে। তা আমরা একদিন থাকবো না, আমাদের মুরব্বীরাও এই গোরস্থানে শায়িত, একদিন হয়তো আমাদেরকেও এই গোরস্থানে শুইতে হবে। তো এই গোরস্থানের পাশে যদি একটা কোরআনের বাগান হয়, একটা মসজিদ হয়, 5 ওয়াক্ত আজান হয়, তেলাওয়াত হয়, জিকির হয়, নামাজ হয়, কি বলেন এই কবরবাসীদের জন্য ভালো হবে কি না? হ্যাঁ, এটার জন্য সৌভাগ্য কবরবাসীদের জন্য আর কিছুই হতে পারে না। তো এই মসজিদ সামনের দিকে এগিয়ে নিবে কে? বলেন আমরা। এই মসজিদ কার? আমাদের। এই মসজিদকে সামনের দিকে এগিয়ে নিতে হবে কে? আমরাই। কোনো ব্যক্তির উপর নির্ভর করা যাবে না যে অমুকে আমাদের মসজিদ করে দিবে, তাহলে এটা আমাদের বোকামি হবে। এই মসজিদ আমাদের, আমরাই এই মসজিদকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এজন্য আমরা প্রত্যেকেই যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করব যাতে আমাদের মসজিদ ও সামনের দিকে আগাতে থাকে। পারবো তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم أنت الله لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور يا ذا الجلال والإكرام لك الأسماء الحسنى ندعوك بها نتوسل بأسمائك الحسنى وصفاتك العلى ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হায় আল্লাহ পাক, আপনার 99টা নাম পাঠ করে আপনার শাহেনশাহী দরবারে ভিক্ষুকের মতো 2খানা হাত উঠাইলাম। আমাদের হাতের দিকে দেখেন, গুনাহের দিকে দেখিয়েন না। আমাদের চেহারার দিকে দেখেন, গুনাহের দিকে দেখিয়েন না। আল্লাহ, আমাদের গুনাহ তো সীমিত, আপনার রহমত অসীম। অসীম রহমত দিয়া সীমিত গুনারে মাফ করিয়া দেন। আল্লাহ, ইবাদত কবুল করেন, এ কথা বলার তো যোগ্যতা নাই, কমপক্ষে গুনাহগুলা মাফ করিয়া দেন। জান্নাত চাই, এ কথা বলার তো সাহস নাই, কমপক্ষে গুনাহগুলা মাফ করিয়া দেন। কমপক্ষে জাহান্নাম থেকে নাম কাটিয়া দেন। আল্লাহ, আমরা দুর্বল, মশা মাছির কামড় সহ্য করতে পারি না, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। মেহেরবানি করে জাহান্নাম আমাদের উপর হারাম করিয়া দেন। আল্লাহ, হায় আল্লাহ পাক, রমজানের মতো মুবারক মাসকে হারিয়েছি, কতটুকু গুনাহকে মাফ করাইতে পারলাম। হায় আল্লাহ পাক, জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পেরেছি কিনা জানি না। হায় আল্লাহ পাক, আপনার কাছে আমরা ভিক্ষা চাইতেছি, আমাদেরকে মাফ করিয়া দেন। রমজানে যতটুকু
ছোটোখাটো ইবাদত করতে পেরেছি, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল করিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, আমরা নবীকে দেখি নাই, সাহাবি হতে পারি নাই, সাহাবিকে দেখি নাই, তাবি হতে পারি নাই, তাবিকে দেখি নাই, তবে তাবি হতে পারি নাই। পরীক্ষা করলে ফেল হব, বিনা পরীক্ষায় পাশ করাইয়া দেন আল্লাহ। কোনো মুসলমানের হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, ক্যান্সারের মতো মহামারী দিয়েন না, করোনার মতো মহামারী দিয়েন না, জটিল কোনো রোগ দিয়েন না, কঠিন কোনো রোগ দিয়েন না। পরীক্ষা করলে ফেল হব, বিনা পরীক্ষায় পাশ করাইয়া দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, কি বলবো জানি না, আপনি তো দাতা, আমরা গ্রহিতা, আপনি স্বাধীন, আমরা অধীন, আপনি স্থায়ী, আমরা অস্থায়ী, আপনি বড়, আমরা ছোট, আপনি ধনী, আমরা গরিব, আমাদেরকে মাহরুম করিয়েন না আল্লাহ। আমাদেরকে চক্ষু দিছেন, আন্ধা বানাই দিয়েন না, কান দিছেন, বধির বানাই দিয়েন না, জবান দিছেন, বোবা বানাই দিয়েন না, শক্তি দিছেন, অর্ধাঙ্গ বানাই দিয়েন না, সারে মতো মাল দিছেন, ফকির বানাই দিয়েন না, ইলম দিলেন, জাহিল বানাই দিয়েন না, ইমানদার বানাইছেন, কাফের বানাই দিয়েন না আল্লাহ। হায় আল্লাহ পাক, ইহুদিরে খাওয়ান, কাফের রে খাওয়ান, ইমানদারের হালাল রিজিকের ব্যবস্থা করিয়া দেন, হালাল রিজিকের অন্বেষণ সহজ করিয়া দেন, হারাম থেকে হেফাজত রাখেন আল্লাহ। হায় আল্লাহ পাক, আমাদের আব্বা আম্মা যদি মাদ্রাসায় না দিত, কোরআন হাদিস তো শিখতে পারতাম না, আপনার পরিচয় পেতাম না। আমার আব্বা আম্মারে, সকলের আব্বা আম্মারে মাফ করিয়া দেন। যাদের আব্বা আম্মা মারা গেল, কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যাদের আব্বা আম্মা জীবিত, খেদমত করে দোয়া নিয়ে জান্নাত কামাই করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, হায় আল্লাহ পাক, এই মসজিদে সর্বপ্রথম, হায় আল্লাহ পাক, আমরা যেদিন মাগরিবের নামাজ পড়েছি, হায় আল্লাহ পাক, যে মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়েছি, তাদের মধ্যে অনেকে এখন হায় আল্লাহ পাক কবরে শায়িত আছে। হায় আল্লাহ পাক, বিশেষ করে আমার হোসেন দাদা সহ আরও অনেকে অন্ধকার কবরে শায়িত আছে। হায় আল্লাহ পাক, তিনি এই মসজিদের প্রথম মুসল্লি ছিলেন। হায় আল্লাহ পাক, এই মসজিদের উসিলায় ওনার কবরে নাজাতের ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। কবরকে জান্নাতের বাগান বানায়া দেন, কবরের সাথে জান্নাতের কানেকশন করিয়া দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, আমার দাদা দাদি, হায় আল্লাহ পাক, আমাদের আত্মীয় স্বজন, আমাদের মুরব্বীরা যতজন এই কবরে শায়িত আছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, এই মসজিদের আজান, নামাজ, তেলাওয়াত, জিকির সব কিছুর সওয়াবের হাদিয়া তাদের রুহের মধ্যে পৌঁছায়া দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, হায় আল্লাহ পাক, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মসজিদ নাজাতের উসিলা বানায়া দিয়েন আল্লাহ। হায় আল্লাহ পাক, হায় আল্লাহ পাক, অনেক বুজুর্গদের কদম পড়েছে আমাদের এই মসজিদে। হায় আল্লাহ পাক, অনেক বুজুর্গদের চোখের পানি পড়েছে এই জায়গাতে। হায় আল্লাহ পাক, অনেক বুজুর্গরা দোয়া করেছেন। হায় আল্লাহ পাক, হায় আল্লাহ পাক, অনেকের ইলহাম হয়েছে আমাদের এখানে বড় মসজিদ হবে। হায় আল্লাহ পাক, একদিন না একদিন অনেক সুন্দর মসজিদ হবে। হায় আল্লাহ পাক, যাদের চেষ্টায় হইতেছে, হায় আল্লাহ পাক, তাদেরকে আপনি কবুল করিয়ে আনেন। হায় আল্লাহ, জানে মালে বরকত দান করেন, হায়াতান তয়্যিবা নসিব করিয়া দেন আল্লাহ। সুস্থতার সহিত দীর্ঘায়ু নেক হায়াত নসিব করেন, ওনাদের ইনকামের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, সব ধরনের সমস্যা থেকে হেফাজত রাখেন, সব ধরনের সমস্যা থেকে হেফাজত রাখেন, সব ধরনের ভালাই দান করিয়েন। আপনার রাস্তায়, আপনার ঘর মসজিদের জন্য আরও বেশি বেশি দান করার, আরও বেশি বেশি সহযোগিতা করার তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ। হায় আল্লাহ পাক, আমরা প্রত্যেকে, হায় আল্লাহ, আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ যেন এই মসজিদকে নিজের মসজিদ মনে করে সামর্থ্য অনুযায়ী এই মসজিদের জন্য জান মাল সময়কে ব্যয় করতে পারে। প্রত্যেককে আপনি সেই তৌফিক দিয়া দেন, প্রত্যেককে আপনি এক এবং ন্যাক বানায়া দেন আল্লাহ। হায় আল্লাহ পাক, হায় আল্লাহ পাক, ঈদের নামাজের পরে দোয়া কবুল হয়, আপনার 99টা নাম পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। আবারও আপনার কাছে ভিক্ষা চাইতেছি, হায় আল্লাহ পাক,
পাক আমাদের এই মসজিদের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যতজন মসজিদের সহযোগিতায় জান মাল সময়কে ব্যয় করেছে, হায় আল্লাহ প্রত্যেকের জান মাল সময়কে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। হায় আল্লাহ বিশেষ করে আজকে এই পবিত্র দিনে যারা দান করেছে তাদের দানকে কবুল করিয়া নেন আল্লাহ। হায় আল্লাহ পাক আমাদের মসজিদের ভিত্তি হায় আল্লাহ পাক দাঁড়িয়ে গেছে, হায় আল্লাহ পাক যার মাধ্যমে আমাদের খুরশিদ আঙ্কেল, হায় আল্লাহ খুরশিদ আঙ্কেলকে আপনি উত্তম জাযায়ে খায়ের দান করিয়ে দিয়েন আল্লাহ। হায় আল্লাহ এই দানের উসিলায় ওনার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। হায় আল্লাহ পাক এই দানের উসিলায় হায় আল্লাহ পাক সমুদ্রের জোয়ারের মতো যেন ওনার বাবার কবরের মধ্যে নেকি পৌঁছতে থাকে। আমরা যতজন সেজদা দিতেছি, তেলাওয়াত করতেছি, নামাজ পড়তেছি, হায় আল্লাহ এর সব কিছুর হাদিয়া সমুদ্রের জোয়ারের মতো ওনার বাবার কবরের মধ্যে পৌঁছায়া দিয়েন আল্লাহ। হায় আল্লাহ পাক আমরা আশা করতেছি আপনার 99টা নামের উসিলায় আমাদের দোয়া আপনি কবুল করেছেন। এই আশা নিয়ে হাত নামাইতেছি, আমাদের আশাকে নৈরাশ করিয়েন না আল্লাহ। হায় আল্লাহ পাক আমাদের তাহের জ্যাঠা হায় আল্লাহ পাক এই মসজিদের জন্য অনেক বেশি পরিশ্রম করেছে। হায় আল্লাহ পাক এই মসজিদ সাক্ষী, এই মসজিদের জায়গা সাক্ষী। হায় আল্লাহ এই মসজিদের জন্য কে কতটুকু করেছে। হায় আল্লাহ পাক এই মসজিদের জন্য যারা সবচেয়ে বেশি কষ্ট করেছে তাদের মধ্যে অন্যতম হলেন আমার তাহের জ্যাঠা। হায় আল্লাহ পাক আজকে উনি অসুস্থ হয়ে পড়েছেন। আমরা আজকে মুসল্লিদেরকে নিয়ে ঈদের নামাজের পরে আপনার 99টা নামের উসিলায় ভিক্ষা চাইতেছি। অন্তত এই মসজিদের উসিলায় ওনাকে আপনি সেহাতে আজলা কামেলা নসিব করিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ পাক উনি যেন আবার সুস্থ হয়ে এই মসজিদের জন্য হায় আল্লাহ পাক এই মসজিদের জন্য হায় আল্লাহ পাক ওনার সর্বোচ্চ চেষ্টা করতে পারে, ওনাকে সেই তৌফিক দিয়ে দেন। আজকে উনি অনেক অসুস্থ কিন্তু মসজিদের মহব্বতে চলে আসছে। হায় আল্লাহ পাক উনি এখনও চাই মসজিদের জন্য দৌড়বে, মেহনত করবে। হায় আল্লাহ পাক ওনার এই আগ্রহ কবুল করিয়ে নেন, ওনার এই আগ্রহকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ পাক এরকম আগ্রহ অনেকের ছিল। হোসেন দাদার খুব আগ্রহ ছিল এই মসজিদ বড় হবে, এই মসজিদ করবে, এই মসজিদের উন্নতি হবে, এই মসজিদ দেখে কবরে যাবে। আজকে তিনি কবরে শায়িত আছেন। আরও অনেকের স্বপ্নে ছিল এই মসজিদ নিয়ে, তারা কবরে শায়িত আছেন। এক একজন এক এক বিপদের মধ্যে আছে। হায় আল্লাহ পাক যারা বিপদের মধ্যে আছে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বিশেষ করে আমার তাহের জ্যাঠাকে সেহাতে আজলা কামেলা নসিব করিয়া দেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কাউকে ছোট করে কিছু বলবো না, কে কত দিয়েছেন জানি না, কিন্তু 10 লাখ টাকার উপরে অলরেডি খরচ হয়ে গেছে। আমি মনে হয় আমি ব্যক্তিগতভাবে যে অনুদানগুলো পাইছি আমার মনে হয় সব মিলিয়ে 10,000 টাকা আমি পাইনি আমার কাছে। এর বাকিটা বড় ভাই আছে, এই বড় ভাই আছে, আমার কাছে ক্যাশ কি পরিমাণ আছে জানি না। আর বাকি সব অর্থায়নটা আমার ভাইই করছে। এখন আমার কথা হলো আমাদের সবাই